যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যারা সম্পর্কিত আছে তাদের ব্যানারে আজকে এখানে একটা গেট টুগেদার হচ্ছে একটা চমৎকার পরিবেশে। আমি এই সুযোগটি হাতছাড়া করতে চাইনি এই কারণে যে এই ধরনের একটি সংগঠনের সাথে যারা জড়িত আছেন তাদেরকে একসাথে এইভাবে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো সকলকে দেখে আমার খুবই ভালো লাগছে এবং ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট যে কাজগুলো ইতিমধ্যে করেছে মানুষ এবং মানবতার কল্যাণে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশের সিলেটে একটি ওল্ড হোম বলতে আসলে সিলেটিদের কাছে খারাপ শোনায়, কিন্তু এটির ব্যাপক করতে এখানে বলছি এই কারণে যে এটি আসলে আমাদের বৃদ্ধ যারা আছেন তাদের সুচিকিৎসার পাশাপাশি তাদের থাকা খাওয়া এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে মানে এট এ গ্ল্যান্স সব কিছুই একই আমব্রেলার নিচে থাকবে এরকম একটি প্রজেক্ট ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট শুরু করতে যাচ্ছেন এবং ইতিমধ্যে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, আমিও ছিলাম সেখানে। তো আমরা ওভারঅল তারা যে কাজগুলো করছেন ইউকে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং মানুষের কল্যাণে মানবতার পাশে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময় থাকবে এই প্রত্যাশাটুকু করি। এবং আজকের এই দিনে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি নিজেও খুব আনন্দিত এই ধরনের একটি চমৎকার ইভেন্টে অংশগ্রহণ করতে পেরে। থ্যাংক ইউ। জনাব কয়েক নদী সাহেবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এবং আমার ভলেন্টিয়ারদের পক্ষ থেকে যে উনি কালকে বাংলাদেশ থেকে এসেছেন। আর উনি আসলে শুধু এখানে না, সিলেটেও আমাদের এই যে চ্যারিটির বিভিন্ন কার্যক্রমের সাথে উনি জড়িত। উনি বিভিন্ন মানবাধিকার বিভিন্ন সংস্থার সাথে জড়িত। আপনি জানেন আমাদের সিলেটে যখন আমরা ওল্ড কেয়ার হোমের যখন প্রথম করতেছিলাম আজকে 2 বছর আগে, তখন উনি ছিলেন ওই জায়গাতে, উনি এবং আমাদের সাবেক মেয়র সাহেব ছিলেন। তো আমরা যেটা করতেছি যে ওল্ড কেয়ার হোমের কথা যেটা আসছে এটা আসলে আমরা কমপ্লিটলি ফ্রি। যে যাদের মা বাবার যে ছেলে মেয়ে নাই, যাদেরকে লুকআফটার করার কেউ নাই, এইরকম মা বাবাকে আমরা লুকআফটার করার জন্য এটা কমপ্লিট, এটাতে কোনো বিজনেস নেই। আমরা যারা কোনো অবস্থা খুবই খারাপ তাদেরকে আমরা লুকআফটার করার জন্য এটা করতে যাচ্ছি। পাশাপাশি এখানের মধ্যে আমরা যে এতিম বাচ্চাদেরকে কিছু রাখবো এবং আমাদের হসপিটাল থাকবে এবং ওই এলাকার যে মা বাবা যারা খুব অসহায় তাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য আমরা একটা হসপিটাল করবো, কিন্তু ওই এলাকার লোকদের